আমি কলেজের এইচওডি স্যার সৌরভ মিশ্র মহাশয়কে ডেকে নিচ্ছি কিছু বলার জন্য। আবার হবে 2 ঘন্টা পরে না কেটে ভাই হেমন্ত কুমারকে বলা শুভ মধ্যাহ্ন। মঞ্চে উপবিষ্ট অঙ্কুর ওয়েলফেয়ার ট্রাস্টের এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এডুকেশন বিএড এবং ডিএলএড এবং অঙ্কুর পাবলিক স্কুলের সম্পাদক মহাশয় জনাব গোলাম মিয়া এবং উপবিষ্ট আমাদের অঙ্কুর ওয়েলফেয়ার ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফিরোজ মিত্র এবং আমার সামনে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পালনীয় দিনে উপস্থিত থাকার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ 21শে ফেব্রুয়ারি, যদিও গতকাল 21শে ফেব্রুয়ারি আমাদের সারা বাংলা জুড়ে এই বাংলা ভাষা আন্দোলনের যে পটভূমিকা, তার পরিণতির রূপ, বাংলা ভাষার মাধুর্যতার রূপ আমরা পেয়েছি বা বর্তমানে পারিপার্শ্বিক সামাজিক দিক দিয়ে আমরা দিয়ে রেখেছি। সেই পটভূমিকায় গিয়ে এই কলেজ আজকে আমরা পালন করছি। আমি পটভূমিকায় আমি কিন্তু বক্তব্যে যাব না। আমি এই আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস পালন হয় কেন তার পটভূমিকা নিয়ে একটু লিখেছি, সেটা আমি পড়ে শোনাব। আজ অমর 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সকল বীর ভাষা শহীদকে, যাদের আত্মত্যাগের কারণে বাংলা ভাষা বিশ্বময় মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। 1952 সালে এই দিবসে সংগঠিত বাংলা ভাষা আন্দোলন ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমানে যেটি আমরা বাংলাদেশ নামে চিনি, একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ছিল। মৌলিক অধিকার রক্ষা কল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এই আন্দোলনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে। 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে এই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুত এর বীজ বপিত হয়েছিল বহু আগে। অন্যদিকে এর প্রতিক্রিয়া এবং ফলাফল ছিল সুদূর প্রসারী। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তানের উদ্ভব হয়, কিন্তু পাকিস্তানের দুটি অংশে ভাগ হয়, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে
সাংস্কৃতিক, ভৌগোলিক ও ভাষাগত দিক থেকে অনেক মৌলিক পার্থক্য বিরাজ করে। 1948 সালে পাকিস্তান সরকার ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার প্রেক্ষাপটে পূর্ব পাকিস্তানের বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কার্যত পূর্ব পাকিস্তান অংশের বাংলাভাষী মানুষ আকস্মিক ও অন্যায্য এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি এবং পাকিস্তানের এরকম একটি অবান্তর ঘোষণার জন্য মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিল না। ফলস্বরূপ বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে পূর্ব পাকিস্তানে আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। আন্দোলন দমনে ঢাকা শহরে সমাবেশ, মিছিল ইত্যাদি বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করে পুলিশ 144 নম্বর ধারা জারি করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলায় সাল ছিল 8ই ফাল্গুন 1358। এই আদেশে অমান্য করে, মানে 144 নম্বর ধারা অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে মিছিল শুরু করে। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ 144 ধারা অবমাননা অজুহাতে আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণ করে। গুলিতে নিহত হন রফিক, সালাম, বরকত সহ আরো অনেকে। শহীদদের রক্তের রাজপথ রঞ্জিত হয়ে ওঠে। শোকাবহ এই ঘটনার অভিঘাতে সমগ্র পূর্ব পাকিস্তানে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্রমবর্ধমান গণ আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেষ অবধি নথি স্বীকার করতে বাধ্য হয় এবং 1956 সালে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্য ভাষা রাষ্ট্রভাষা স্বীকৃতি প্রদান করে। 2000 সালে ইউনেস্কো 52 ভাষা আন্দোলন, মানুষের ভাষা ও কৃষ্টি অধিকারের প্রতি সম্মান জানিয়ে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা সারা বিশ্ব জুড়ে সাংবার্ষিক মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। 1953 সালে থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি তারিখে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এই দিন প্রত্যুষের সর্বস্তরের মানুষ খালি পায়ে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে এবং ভাষা শহীদদের সম্মানে নির্মিত শহীদ মিনারে গিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে। ভাষার জন্য প্রাণ দিয়েছে এমন নজির বিশ্বের ইতিহাসে দ্বিতীয়টি নেই। মাতৃভাষার সম্মান রক্ষার্থে এতখানি আত্মত্যাগ হয়েছিল, বাঙালি ছাড়া আর কোনো জাতিকে করতে হয়নি। ভাষা আন্দোলন বাঙালিকে দিয়েছে আপন সত্তা উন্মোচনের সুমহান মহিমা ও গৌরব। অসাম্প্রদায়িক গণচেতনা বলিষ্ঠ প্রকাশ ঘটেছে এই দিনে। ভাষা শহীদের স্মৃতি রক্ষার ললিত প্রেমে দেশময় গড়ে উঠেছে শহীদ মিনার। 21শে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষাকে মর্যাদার আসীন করার বিচ্ছিন্ন সংগ্রাম নয়, আত্মচেতনা সমৃদ্ধ জাতীয় জাগরণের উন্মেষ মুহূর্ত। শোষণের বিরুদ্ধে ন্যায়ের, কুপমণ্ডুকতা ও সংকীর্ণতা বিরুদ্ধে উদার মানসিকতা, খণ্ডিত অধিকারের বিরুদ্ধে সামগ্রিক অধিকার এবং অসুন্দরের বিরুদ্ধে সুন্দরের চিরন্তন সংগ্রামের স্মারক হল অমর 21। 21 মানে মাথা নত না করা, অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথা উঁচু রেখে প্রাণের দাবিকে ঘোষণা করাই হল 21-এর অঙ্গীকার। বাঙালির স্বাধিকারের সংগ্রাম ও বাঙালি চেতনার উন্মেষের ইতিহাসের সঙ্গে শহীদ দিবসের ইতিহাস সম্পৃক্ত। তাই আমাদের জাতীয় জীবনে
শহীদ দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রেক্ষাপটটা বললাম, এর মূল যে কাণ্ডারি আমাদের 21শে শহীদ মিনার দেখছেন, সেই 7 জন যে শহীদ হয়েছেন এই বাংলা ভাষা আন্দোলনের জন্য। আপনারা দেখবেন এই শহীদ মিনারেও 7টা স্তম্ভ প্রদান করা হয়েছে এই 7 জনেরকে স্মরণ করার জন্য। প্রকৃতভাবে বাংলা ভাষাকে, এই ভাষা আন্দোলনে বাংলা ভাষাকে মর্যাদাপূর্ণ দেওয়ার জন্যই আজকে সারা বিশ্বব্যাপী এবং আন্তর্জাতিকভাবে বাংলা ভাষাকে যতটা তাৎপর্যপূর্ণ দেওয়া যায় এবং প্রধান দেওয়া যায়, আমি এই কলেজের মাধ্যম দিয়ে সমস্ত ছাত্রছাত্রী এবং আমাদের সহকর্মীবৃন্দ যারা আছেন উপস্থিত সবাইকে বলবো, প্রকৃতপক্ষে বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে যদি আমরা এগিয়ে চলি, বাংলা ভাষার প্রতি যদি চিন্তন মননশীল হই বা চিন্তাকে জীবন কৌশলী রূপে নিয়ে যাই, তাহলে মনে হয় আজ যে বাংলা ভাষার প্রতি মর্যাদা হচ্ছে, পরবর্তীকালে আরও একটা তাৎক্ষণিক মর্যাদাপূর্ণ হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা ভাষাকে অনেক ধন্যবাদ এই জলি স্যারকে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মাতৃদুগ্ধ যেমন শিশুর কাছে সুপাচ্য পরিপাকের উপযোগী, তেমনি মাতৃভাষায় আমরা সব থেকে বেশি সাবলীল। আমাদের আবেগ, অনুভূতি সমস্ত কিছুই আমরা মাতৃভাষাতেই বেশি প্রকাশ করতে ভালোবাসি। আমাদের ভাষা সাহিত্য, বিভিন্ন মনীষীদের অবদান বাংলা ভাষায় তাদের অবিস্মরণীয় অবদান রেখে গেছে। ভারতে যখন বিভিন্ন পাশ্চাত্য ভাষা শিক্ষার জন্য অগ্রাধিকার দেওয়া হচ্ছিল, তখন রবীন্দ্রনাথ সহ আরো অনেক শিক্ষাবিদ আমাদের মাতৃভাষার জন্য প্রাণপণ লড়াই করে গেছে। এটি আমাদের মনের ভাষা, এটি আমাদের প্রাণের ভাষা। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের কলেজের অধ্যাপক গোলাম নবী স্যারকে। স্যার, আজ এই গুরুত্বপূর্ণ দিনে আপনার বক্তব্য আমাদের সমৃদ্ধ করবে। আপনাকে অনুরোধ করা হচ্ছে, আপনি মঞ্চে আসুন। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় গোলাম এরিয়া সাহেব, ফিরোজ বিদ্যে সাহেব, আমাদের এই ছুটি সৌর মিশ্র বাবু, সঞ্চালিকা রুমি ম্যাম এবং আমার সামনে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় ট্রেনিস বা ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের মাননীয় এইচওডি মহাশয় অমর 21শে ফেব্রুয়ারি প্রেক্ষাপট বা ইতিহাসকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরেছে। এই ব্যাপারে আমাদের ধারণাটা মোটামুটি স্বচ্ছ হয়েছে। প্রতি বছর এইগুলো নিয়ে আলোচনা হয়, আমাদের পাড়ায় পাড়াতেও হয় অনুষ্ঠান, আমরা কম বেশি এই ইতিহাসটা জানি। কিন্তু আমাদের যে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অর্থাৎ আমাদের সম্মিলিত জাতিপুঞ্জের যে ইউনেস্কো একটা শাখা রয়েছে, ওখান থেকে সারা পৃথিবীর সমস্ত মাতৃভাষার প্রতি শ্রদ্ধা স্থাপনের জন্য এই দিনটাকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই স্বীকৃতিদানের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ভাষাগোষ্ঠীর মানুষের তার মাতৃভাষাকে সম্মান দেওয়া হয়েছে। কিন্তু এই যে একটা বড় প্রাপ্তি সার্বজনীন সম্পদের পক্ষে, এর বীজ কিন্তু বপিত হয়েছিল অধুনা বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানে সবুজ শস্য শ্যামল
একটা ছোট্ট ভূখণ্ডে যেখানে বেশ কয়েকজন তাজা তরুণ কিশোরে সিঞ্চিত রক্তে, সেই তাদের নাম যেমন বললেন সৌরভবাবু, একজনের নাম ছিলেন আবুল বরকত, আরেকজনের নাম আব্দুল সালাম, আরেকজনের নাম রফিকুদ্দিন আহমেদ, এবং চতুর্থ আরেকজনের নাম আমি পেয়েছি, সেটা হলো শফিউর রহমান। আরো 3 জনের নাম আমি ঠিক এখনো সংগ্রহ করতে পারিনি। মোট 7 জন ছিলেন। শুধু আমাদের বাংলাদেশি নয়, আমাদের আসামের যে বরাক উপত্যকাতে কিন্তু একটা বাংলার ভাষার জন্য আন্দোলন আছে, ওখানে অনেক মানুষ যুবক শহীদ হয়েছে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রত্যেকটা মাতৃভাষার যে স্বীকৃতি বা শ্রদ্ধা একটা অবস্থান, এটা কিন্তু তারাই গঠন করে দিয়েছে, তাদের তাজা রক্তে আমরা এটা পেয়েছি। কিন্তু যেমন স্বাধীনতা দিবস আমরা পেয়েছি 15ই আগস্ট, সেটাও অসংখ্য বীর স্বাধীনতা যোদ্ধা রক্তের বিনিময়ে। আমরা বলি যে এই স্বাধীনতা যেটা অসংখ্য বীর যোদ্ধার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি, তাকে যথাযথ মর্যাদার সঙ্গে আমরা রক্ষা করব, বজায় রাখবো। আমাদের স্বাধীনতা যেখানে যেখানে খুন হচ্ছে তাকে আমরা রুখে দেব, তা সংরক্ষিত করব। তেমনি একইভাবে এই কথা বলা যায়, যাদের তাদের রক্তের বিনিময়ে আমাদের মাতৃভাষা কৌলিন্য পেল, পৃথিবীর সমস্ত ভাষা গোষ্ঠীর মানুষের মাতৃভাষা কৌলিন্য পেল, তাদের প্রতি যদি শ্রদ্ধা জানাতে হয়, তাহলে আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে হবে কি না? নিশ্চয়ই হবে। তাহলে আজকে আমরা দেখি, আজকে যে বাংলা ভাষাকে নিয়ে আমরা আজকে সভা করছি, এই ভাষার প্রতি আমাদের অনুভূতি। আজকে আমাদের বাড়ি থেকে আমাদের ছেলেমেয়েরা যদি বাংলা ঠিক মতো বলতে না পারে, আমরা এটা গর্ব করে জায়গায় বলি, আমার ছেলেটা ঠিক বাংলা ভাষা বলতে পারে না, ও ইংলিশ মিডিয়ামে পড়ে। অনেকই বাসে ট্রেনে আমরা দেখি অনেক কথাবার্তায় এভাবে গর্ব প্রকাশ করে যে বাংলাটা ঠিক আমার ছেলের আসে। এর মাধ্যমে কি আমার কোন অবস্থানটা আমরা প্রকাশ করছি বাংলা ভাষার প্রতি, সেই ভাষা শহীদদের প্রতি কতটা শ্রদ্ধা আমরা জ্ঞাপন করেছি। আজকে বাংলা ভাষাকে মনে করা হচ্ছে যে এগিয়ে যাওয়ার পথে একটা অন্তরায়। এই ভাষা আমাদেরকে বিশ্ব মঞ্চে ঠিক মতো মর্যাদার সঙ্গে স্থাপিত করতে পারবে না, তাই বাংলা ভাষাকে আমরা পাশ কাটাতে চেষ্টা করছি। এটাও আমরা ভাষা শহীদদের প্রতি কি ধারণা, কি সম্মান প্রদর্শন করছি। শুধু তাই নয়, আজকে আমরা খুব সংক্ষেপ করছি কেন অনেকটা সময় চলে গেছে, আরো সম্মানীয় বক্তারা বলবেন। তো আজকে ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ হচ্ছে বহুভাষিক দেশ। এখানে 1600 বেশি ভাষাকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তার মধ্যে বাংলা অন্যতম ভাষা। আজকে বাংলা ভাষা আমাদের বলা হচ্ছে যে এই যে ভাষা আন্দোলনটা হচ্ছে ভাষার আন্দোলন, আত্মত্যাগের আন্দোলন, আত্মপরিচয়ের আন্দোলন। তাহলে এইটা হচ্ছে আমাদের আত্মপরিচয় বাংলা ভাষা। অথচ এই আত্মপরিচয় আমরা দিতে পারি কিভাবে? আমরা যেখানেই যাই, উড়িষ্যায় যাই, বোম্বে যাই, দিল্লি যাই, ইউপিতে যাই, যেখানেই যাই আমরা তো বাংলায় কথা বলবো, এটা আমাদের পরিচয়। আমার খুব মনে আছে 1984 সালে আমি দিল্লি গিয়েছিলাম এবং জীবনে প্রথমবারের মতো আমি তাজমহল দেখতে গেছি। তো তাজমহল দেখতে গিয়ে আমরা নিজেরা কথা বলছি যে কি একটা ভাষায় বাংলাতে কথা বলতে যাচ্ছি। তো দেখলাম শিবপুর থেকে আমাদের একটা ফ্যামিলি, বড় একটা ফ্যামিলি গেছে এবং ওরা কথা বলছে আমাদের সঙ্গে, সঙ্গে সঙ্গে কথা বলছে। আমরা যেন মনে করলাম যে আমার কত পরম আত্মীয়র সঙ্গে দেখা। যারা ওই প্রেক্ষাপটে গিয়ে একটা বাংলা ভাষীকে পাবেন, তারাই বুঝতে পারেন যে তখন কি অনুভূতিটা আপনার মধ্যে হবে। তেমন দাদারা বড় শরীর খারাপ করেছিল, আমরা চেন্নাই আপাতত গিয়েছিলাম। ওখানে যখন আমরা কথা বলছি দেখলাম কত বাঙালি, ওরা মেরিনা বিচের দিকে যাচ্ছে, আমাদের সঙ্গে কথা বলবে। তো এই বাংলা ভাষাটা শুনতে বা কত মধুর। আমি সৌদি আরবে গেছি, ওখানে গিয়ে যখন
সারা পৃথিবীর মানুষের সঙ্গে দেখা হয়, কিন্তু যখন বাংলা ভাষায় দেখা পাই তখন যে কি আনন্দ, কি অনুভূতি হয়, এইটাই হলো আত্মপরিচয়ের অনুভূতি। ভালো লাগে, গর্ব হয়, একটা অদ্ভুত ভালো লাগার অনুভূতি আমাদের মনে কাজ করে। কিন্তু আজকে কি পরিস্থিতি, আজকে বাংলা ভাষার নাম দেওয়া হচ্ছে আমাদেরই দেশে বাংলাদেশীদের ভাষা। কে বলেছে? কোন সাধারণ উগ্রপন্থী মূলকদের আচরণ তারা বলেনি, বলেছে একজন মিনিস্ট্রিয়াল পদাধিকারী কেন্দ্রীয় সরকার মন্ত্রী পরিষদের একজন সদস্য। বাংলাদেশীদের ভাষা, বাংলা বাংলাদেশীদের ভাষা, বাঙালির ভাষা না। তাহলে বাঙালির আত্মপরিচয় কোথায়? উই আর নট বেঙ্গলি, আমরা বাঙালি না। আমরা কি? এটা আমাদের ভাষা নয়, বাঙালির ভাষা না, বাংলাদেশীদের ভাষা। আজকে ভারতের বিভিন্ন প্রান্তে গিয়ে বাংলায় কথা বলার জন্য সেই বাংলাদেশি ট্যাগ দিয়ে তাদেরকে হত্যা করা, লিঞ্চ করা হচ্ছে, লিঞ্চ টু ডেথ, তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে। তাদের লাশ আমাদের পরিযায়ী শ্রমিকদের কত লাশ বাংলায় ফিরে এলো। কেন? তাদের অপরাধ, তারা বাংলায় কথা বলে। তাহলে আমরা যদি ভারতবর্ষে বাংলায় কথা বলতে পারবো না, কলকাতার কারমাইকেল হোস্টেল শিয়ালদা সংলগ্ন, ওখান থেকে একদল ছেলে, 6 জন ছেলে, ওরা ওই শিয়ালদার যে মার্কেটে কিছু কিনতে গিয়েছিল। ওরা কিনতে গিয়ে পছন্দ হয়, ওদেরকে বলছে, ফোর্স করছে যে কিনতে হবে। তারপরে বাংলায় কথা বলছে, বলে ওরা বাংলাদেশি, বলে মা পিটিয়ে ও রক্তাক্ত করে ছেড়ে দিল। ওরা তো স্টুডেন্ট, আমাদের কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, বাংলায় কথা বলতে হচ্ছে না। এইগুলো নিয়ে আমাদের ভাবা দরকার আছে যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের মাতৃভাষা কতটা সুরক্ষিত, এটা আমাদের ভাবতে হবে। এই জন্য আমাদের কি ভাবতে হবে, এটা কেউ ভাববে না। আমরা বাঙালিরা আমাদের আত্মপরিচয় আমাদের আছে, রাখতে চাই, তা ছাড়তে চাই। যদি রাখতে চাই, যদি গর্বিত হতে চাই বাঙালি হিসাবে, আমার ভাষা নেই, আমার আত্মপরিচয় নেই, তাহলে আমাদেরকে এই সমস্ত পরিস্থিতির মোকাবিলা করার জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে। আগামী অনেক কঠিন সংগ্রাম, অনেক কঠিন সংগ্রাম। আপনি দেখুন আমাদের সৌরভবাবু বললেন যে 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা, ওদের জাতির পিতা বলা হয়, তিনি একতরফাভাবে ঘোষণা করেছিলেন যে উর্দু হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা, বাংলা না। তাদের গর্জে উঠে এমন একটা আন্দোলনের বীজ বপন করলো যেটা স্বাধীনতা আন্দোলনের মহিরূপ ধারণ করলো এবং আমাদের স্বাধীনতা লাভ করলো। ঠিক একইভাবে আমাদের ভারতবর্ষ হিন্দিকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করা হচ্ছে, অন্য সমস্ত ভাষাকে তেমন গুরুত্ব না দিয়ে। এই জন্য দক্ষিণ ভারত থেকে আওয়াজ উঠেছে, পুরো দক্ষিণ ভারত, তারা হিন্দির আধিপত্য মানতে চায় না। এমনকি যে বলিউড সিনেমাকে তারা স্বীকার করতে চাইতো না একটা সময়। এবং বলিউড থেকে যে সমস্ত সিনেমাগুলো বেরোয় তাকে সুপার ডুপার হিট করার জন্য বা অর্থকে খুব অর্থকরী করার জন্য তাদেরকে দক্ষিণ ভারতের মধ্যে ডাবিং করতে হবে। এটা বুঝতে হবে, এটা খুব সহজ কথা নয়। আজকে আমরা ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষে আমাদের পার্শ্ববর্তী দেশের যে দৃষ্টান্ত, ঐতিহাসিক দৃষ্টান্ত দেখে আমাদেরকে শিখতে হবে। আমরা পাকিস্তানের পরিণতি আমাদের ভারতে দেখতে চাই না। আমরা চাই ভারতবর্ষের শাসক শ্রেণী, সে যে পার্টি, যে রাজনৈতিক দলের শাসক শ্রেণী হোক না কেন, তারা শাসক শ্রেণী, তারা ভারতবর্ষের প্রত্যেকটা জনগোষ্ঠীর শিক্ষিত ভাষা, অশিক্ষিত ভাষা, যে কোনো ভাষা তাদের মাতৃভাষাকে স্বীকৃতি দেবে। কোনো ভাষাকে তারা একতরফাভাবে সকল চাপিয়ে না দেবে, এটাই হচ্ছে আমাদের দাবি। আমি এই বিষয়টার প্রতি সকলকে সজাগ রেখে অমর 21শে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমরা আগামী দিনে এই পরিস্থিতি থেকে ভারতকে ঠিক উত্তরিত করতে পারবো এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। স্যারকে অনেক ধন্যবাদ। আজকে এই ঐতিহাসিক দিনে স্যারের বক্তব্য আমাদের সমৃদ্ধ করলে। আমরা শিক্ষা জীবনে অনেক রকমের শিক্ষা নিয়ে থাকি। প্রথাগত শিক্ষা, যেগুলো আমরা স্কুল কলেজে এসে শিক্ষা নিই। অপ্রথাগত শিক্ষা, যেগুলো আমরা আমাদের পরিবার থেকে পাই, আমাদের শিক্ষা
সংস্কৃতি, আমাদের ধর্ম, রুচি, মূল্যবোধ, ঐতিহ্য এবং তার সাথে আমাদের ভাষা। ভাষাকে মাতৃভাষা কেন বলা হয়? একটি শিশু যখন প্রথম কথা বলতে শেখে, প্রথমেই তার মুখে মা ডাক আমরা শুনি। মাতৃভাষা, মায়ের ভাষা। আজ সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখন আমি ডেকে নিচ্ছি আমাদের কলেজের শিক্ষার্থী প্রত্যুষা গড়ানি একটি আবৃত্তি পরিবেশন করে শোনাবেন। তাহলে স্পিকার ছোটো দিয়ে দিলে ভালো হয়, তাই না? স্পিকারটা ল্যান্ডস্কেপে করছে, অনেকটা ল্যান্ডস্কেপেও করছে। নমস্কার। কবি আল মাহমুদের লেখা 21শে কবিতা। 21শে ফেব্রুয়ারি, আজ মাতৃভাষা দিবস। ঠিক আছে, ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলা রক্ত। বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। নমস্কার। কবি আল মাহমুদের লেখা 21শে কবিতা। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলার রক্ত। বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। বিষাদগীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি। ফেব্রুয়ারির শোকের বসন পূর্ণ তারই অগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। নমস্কার। বাংলা ভাষা উচ্চারিত হলে নিগুণ উঠোনে ঝড়ে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে উদার গৌরীর মাঠে। বাংলা ভাষার আবেদন সত্যিই আমাদের কাছে অনস্বীকার্য। এখন আমি আজকে ডেকে নেব আমাদের শিক্ষার্থী উষসী ঘোষাল। আজকের এই দিনে মাহাত্ম্য সম্পর্কে, তাৎপর্য নিয়ে কিছু বলবে। উষসীকে আমি ডেকে নিচ্ছি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এডুকেশনের শিক্ষার্থী। মাননীয় বিভাগীয় প্রধান, সম্মানীয় সম্পাদক মহাশয় ও আমার শ্রদ্ধেয় সহ সম্পাদক মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট আমার সম্মানীয় অধ্যাপকবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ ও আমার অত্যন্ত কাছের সহপাঠীগণ, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
এই অনুষ্ঠানে আমি আমার লেখা একটি নিবন্ধ পাঠ করছি। 21শে ফেব্রুয়ারি কেবলমাত্র আমাদের বছর পরিক্রমার একটি দিন নয়, এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা ভাষা শহীদ দিবস। এই দিনটির সঙ্গে জড়িয়ে আছে বুকার বাংলা তথা সারা বিশ্বের আবেগ, সংবেদনশীলতা, গর্ব, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাস। যে ইতিহাস রচিত হয়েছিল আজ থেকে ৭৪ বছর আগে বর্তমান বাংলাদেশে। এখন যে দেশটিকে আমরা বাংলাদেশ বলে উল্লেখ করছি, বলা বাহুল্য তখন সেই দেশটির নাম ছিল পূর্ব পাকিস্তান। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে আমরা স্বাধীন হয়েছিলাম দেশকে ৩ টুকরো করে। আত্মপ্রকাশ করেছিল পাকিস্তান, পশ্চিম ও পূর্ব দুটি টুকরোয় বিভক্ত হয়ে। পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের প্রশাসন নিয়ন্ত্রিত হতো। সেখানকার উদ্ধত অত্যাচারী পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের অনুভূতিকে অগ্রাহ্য করে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে জোর করে চাপিয়ে দিল। বাংলার পরিবর্তে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে কখনোই মেনে নিল না পূর্ব পাকিস্তানের জনগণ। এই চরম অন্যায়ের বিরুদ্ধে 1948 সাল থেকেই বাড়তে লাগলো প্রতিবাদ আন্দোলন। ওদিক থেকে যতই গণপ্রেরণ বাড়তে লাগলো, রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করবার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের সংঘবদ্ধ আন্দোলন আরো জোরালো